আসসালামু আলাইকুম। ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে যেইভাবে জট লাগা শুরু হয়েছে এবং যেভাবে চারদিক থেকে কচলানো শুরু হয়েছে, তাতে করে আমার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে রিসেন্টলি এই হাদি হত্যার মূল কারণ কোনো না কোনো একটা এন্ড থেকে ফুস করে বের হবে। মানে এর আগে যতগুলো দায় চাপানোর চেষ্টা হয়েছে, কখনো মির্জা আব্বাসের উপরে, কখনো আওয়ামী লীগের উপরে, কখনো ইন্ডিয়ার উপরে, এগুলোর বাদ দিয়ে ভেতরে কি আছে এবং ইনকিলাব মঞ্চের কার কি ভূমিকা, সেগুলা নিয়ে একটা রহস্য উদ্ঘাটনের গন্ধ আমি কোথায় যেন টের পাচ্ছি যে কোনো না কোনো একদিকে বেরোয়। কারণ এখন প্যাচটা লেগে গিয়েছে তাদের নিজেদের ভেতরে। ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার, এই দুই অংশের মধ্যে এখন টানাটানি লেগেছে। এর মধ্যে থেকে সত্যটা কারো কেউ না কেউ জানে, হয় জাবের জানে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আনহালে ওসমান হাদির পরিবার, তার ভাই হোক, বোন হোক, তার স্ত্রী জেনে গেছে যে ঘটনাটা কোথা থেকে হয়েছে। শুধুমাত্র নিজেদের মধ্যে নামটা ফ্লাশ হয়ে যাবে বলে তারা মুখ খুলছে না, পুরোপুরি ছেড়ে কাশছে না। আপনারা খেয়াল করে দেখেন, হাদির নিয়ে হত্যা নিয়ে কে কথা বলছে না? তার ভাই ও ভাই ওই যে লন্ডনে যে বাংলাদেশ সরকারের থেকে পুরস্কৃত হয়ে গেল। অনেকে বলেন যে হাদি হত্যা যেন মুখ না খুলে, এই মুখ বন্ধ করার জন্য হাদির ভাইকে পুরস্কার দিয়ে তাকে লন্ডনে বাংলাদেশের উপ বাংলাদেশ হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে, সেকেন্ড সেক্রেটারি হিসেবে তাকে ওখানে পদ দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর থেকেই এই ভদ্রলোক নানান হুমকি দিচ্ছে, বারবার মুখ খুলে বলেছে যে ইনকিলাব মঞ্চের কয়েকজনের মুখ দেখানোর উপায় থাকবে না, ইনকিলাব মঞ্চের লোকজন ফেসে যেতে পারে, এরকম বলে ফেসবুক পোস্ট দিয়েছে। তারপরে সে এসে আরো ঝেড়ে কেসে বলেছে যে ইনকিলাব মঞ্চের কেউ না কেউ এটার সঙ্গে দায়ী এবং জামাতের আমিরের একজন এপিএস দায়ী, যেটা নিয়ে জামাত কিন্তু এখন পর্যন্ত কোনো টু শব্দ করে নেই। এমনকি এই কথাও বলেছে যে কয়েকজন সাবেক উপদেষ্টা, মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বিএনপি সরকারের মন্ত্রী টন্ত্রী টাইপের লোকজন, এরা এই জিনিসটা পুরোপুরি জানতো। হাদির ভাই এই কথা বলছে, জাবের এসে আবার উল্টাপাল্টা শুরু করেছে। জাবের এসে নানান রকম কথা বলছে। আজকে দেখলাম বলছে যে হাদির এখনো নেম প্লেটটা, তার কবরে নেম প্লেটটা বসানো হয় নাই। জাবেরকে নিয়ে সন্দেহের তীর গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক বলছে জাবেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, জাবেরকে আইনের আওতায় আনা হোক, এরকম ইঙ্গিত দিচ্ছে। এবারে সে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বাদই দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তো তার মতো করে আবল তাবল বলে গেছে। এবার হাদির বোন এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন তুলেছে, যে প্রশ্নে জটটা যে ভেতরে লেগেছে কি পরিমাণ সেটা পরিষ্কার হয়ে যায়, এবং সে মোটামুটি ইনকিলাব মঞ্চকে অভিযুক্তই করেছে। আরো একজনকে দেখলাম, আব্দুল কাদের, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, সে প্রশ্ন তুলেছে যে হাদির সাথে তার হত্যাকারী মাসুদ, এই মাসুদ বা ফয়সাল করিম মাসুদ, তার যোগাযোগটা কে করিয়ে দিয়েছিল। কথা উঠে যে জামাতের দিক থেকে একজন কেউ সেই যোগাযোগটা তখন করিয়ে দিয়েছিল। মাত্র কয়েকদিন আগে ওই ছেলে অস্ত্র মামলা থেকে জামিন পেয়েছিল। এই সময়ের মধ্যে দিয়ে এবার দুঃখিত, হাদির বোন মুখ খুলেছে। হাদির বোনের সেই বেসিক প্রশ্নটা হলো যে হাদি হত্যার মামলার বাদী জাবের কিভাবে হয়? সত্যি তো তাই, হাদির স্ত্রী রয়েছে, হাদির ভাইরা অ্যাক্টিভ ছিল, হাদির বোন অ্যাক্টিভ ছিল, কিন্তু তাদেরকে বাদ দিয়ে জাবের কেন এই হাদি হত্যা মামলার বাদী? তার খবরটা একটু ছোট্ট করে বলি আপনাদেরকে। হাদি হত্যা মামলার বাদী জাবের কেন? প্রশ্ন মাসুমা হাদির। এই মাসুমা হাদি হচ্ছে ওসমান হাদির বোন। শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বোন মাসুদা হাদি। এছাড়াও ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি ও মিথ্যাচার চলছে বলে অভিযোগ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছেন। পোস্টের প্রথম প্যারাটা দীর্ঘ পোস্ট, আমি প্রথম প্যারাটা শুধু আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে ঝামেলাটা যে তাদের নিজেদের মধ্যে কোথায় গিয়ে ছড়িয়েছে। মাসুমা হাদি লিখেছেন, আমি আমার ভাইয়ের মামলার বাদী নিয়ে কিছুই বলতে চাচ্ছিলাম না, কারণ এর চেয়েও অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবারের বিরুদ্ধে। সেই বিষয়েও এখন অবধি আমি মুখ খুলিনি। মানে তার পরিবারের ভেতরে কি পরিবারকে নিয়ে কি ষড়যন্ত্র চালিয়েছে সেটা নিয়ে এখনো মুখ খুলেনি, এবারও মুখ খুলেনি। শুধু বলেছে যে তাদের পরিবারের, এবং এটাও বলেছে যে ইনকিলাব মঞ্চ ষড়যন্ত্র করেছে শুধুমাত্র আমার ভাইয়ের জন্য। আমি মুখ খুললে সবার একটাই প্রশ্ন সামনে আসবে যে আমার ভাইয়ের আশেপাশে যারা থাকে,
আমার ভাইয়ের আশেপাশে যারা থাকে তার পরিবারকে নিয়ে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে কিভাবে লিপ্ত হতে পারে, মানে হাদির আশেপাশে যারা থাকে তারা কিভাবে হাদির পরিবার নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। মানে হাদির আশেপাশে কারা থাকতো, এই জাবের বা ইনকিলাব মঞ্চের লোকজন তারাই থাকতো। আচ্ছা, কিন্তু 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া আমার ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে যে পরিমাণ নোংরামি হচ্ছে, বাধ্য হয়ে আজকে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করছি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দিনের ঘটনা বর্ণনা করে তিনি লেখেন, আমার ভাই যেদিন গুলিবিদ্ধ হলো সেই সংবাদ শোনার মাত্র আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং সরাসরি আবার কেয়ার হাসপাতালে চলে যাই। হাসপাতালে যাওয়ার পর থেকে 1 মিনিটের জন্য আমি হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়া তো দূরের কথা, ওসমান গনিকে মানে শরীফ ওসমান হাদি ছেড়ে 1 মিনিটের জন্য আমি নিস্তরে পর্যন্ত যাইনি। এখানে বুঝাতে চেয়েছে যে হাসপাতালে গিয়ে পুলিশ বাদীর সাইন নিয়েছে জাবেরের, আর তারা ভাই বোন সবাই মিলে প্রচন্ড ব্যস্ত ছিল হচ্ছে আপনার এই ভাইয়ের চিকিৎসা নিয়ে, ফলে তারা বাদী হতে পারে নাই। কিন্তু পুলিশ প্রশাসন তখন তাদের জন্য অপেক্ষা না করে জাবেরকে দিয়ে মামলার বাদী বানিয়েছে। একটা কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই হাদি হত্যার মানে যত কাছাকাছি চলে আসতেছে যে আসলে কে জড়িত, নামটা প্রকাশ্যে চলে আসবে, ততই যেন তাদের মধ্যে থেকে তাদের নিজেদের ভেতরে বিশৃঙ্খলা, একে অন্যের প্রতি অভিযোগ, এগুলো স্পষ্ট হয়ে উঠছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।